অনপ্যাসিভ 60টা বছর পার করল। ফাউন্ডাররা 60টা বছর অপেক্ষা করল। বেনিফিট 0%। অনপ্যাসিভ থেকে কোনো প্রকারের বেনিফিট ফাউন্ডাররা এখন পর্যন্ত পায়নি। আর কত নাটক হবে, আর কত পপ আপ মেসেজ আসবে, আর কত আপডেট শুনব। এক কথায় আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। আমরা বুঝতে পারছি না স্যার কী করছে, এই নাটক কবে শেষ হবে, এই পপ আপ মেসেজ কবে শেষ হবে। আমরা ফাউন্ডাররা কি ক্লান্ত এই নাটক দেখতে দেখতে। তো অনপ্যাসিভের যারা বড় ফাউন্ডিং মেম্বার রয়েছেন, যারা স্যারের সাথে যোগাযোগ করেন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মিটিং প্রতিনিয়ত করছেন। অনপ্যাসিভের একটা বড় ধরনের কমিউনিটি রয়েছে। অনপ্যাসিভের লিডার বোর্ডের সদস্যরা আপনারা প্রতিনিয়তই ফাউন্ডারদেরকে কি মোটিভেশন দিয়েই যাচ্ছেন, কথা বলেই যাচ্ছেন, এই মাসে আমাদের ইনকাম আসবে, ওই মাসে আমাদের ইনকাম আসবে, আমরা মাস গেলে এত টাকা ইনকাম পাবো। এই ধরনের স্বপ্ন আপনারা ফাউন্ডারদেরকে কি প্রতিনিয়তই দেখাচ্ছেন। প্রতিনিয়তই আমরা এই স্বপ্ন দেখছি, কিন্তু 7 বছর হয়ে গেল, এই অপেক্ষা আর কি সহ্য হচ্ছে না। প্রত্যেকটা ফাউন্ডার আমরা কি ক্লান্ত হয়ে গেছে। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। প্রথমেই বলি, আমার এই অনপ্যাসিভের প্রতি কি অগাধ বিশ্বাস রয়েছে। আমি অনপ্যাসিভের একজন ফাউন্ডার। আমি স্যারকে বিশ্বাস করি, অনপ্যাসিভ কোম্পানিকেও বিশ্বাস করি। অনপ্যাসিভের জন্যই আমার এই অপেক্ষা যে অনপ্যাসিভ আমার স্বপ্নগুলোকে পূরণ করবে, অনপ্যাসিভ আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। তো আমি পরিশেষে দেখতে পাচ্ছি স্যার যে পপ আপ দেন, স্যার যে আপডেট দেন, তার কথার সাথে কাজের কোনো মিলই আমরা দেখতে পাচ্ছি না। আপনি প্রোডাক্ট লঞ্চ করুন, কোম্পানিকে মার্কেটে নিয়ে আসুন, কোম্পানি মার্কেটে আসুক, এই নাটক আর কি দেখতে মন চাচ্ছে না। আমরা ক্লান্ত। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, লাস্ট যে পপ আপ মেসেজ আপনারা দেখেছেন, পপ আপ মেসেজটা হয়তো বা অনেকে পড়েছেন, আপনাদেরকে আমি সেটা বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করেছি। সেখানে স্যার বলেছেন যে আমাদের কোম্পানিটাকে কিছু মানুষ কি ধ্বংস করার চেষ্টা করেছে, আমাদের কোম্পানিটাতে অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে, টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে। তো স্যার বলছে সব কিছু আমরা কাটিয়ে উঠেছি, আমরা নতুন পথে কি অগ্রসর হচ্ছে, আমরা খুব শীঘ্রই কি সেই কিনারায় পৌঁছে যাব, আমরা আলোতে ধাবিত হব অন্ধকার থেকে। এ কথাগুলো স্যার পপ আপ মেসেজে বলেছেন। তো আচ্ছা, আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছে আমরা বুঝতে পেরেছি। তো আপনারা শীঘ্রই আমাদের অনপ্যাসিভ কোম্পানিকে প্রতিষ্ঠিত হিসাবে মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করুন। ফাউন্ডাররা কি প্রোডাক্ট লঞ্চ দেখতে চায়, কোম্পানিকে দেখতে চায়। অনেকেই আমাদের মনের ভিতরে তৈরি হয়ে গেছে যে অনপ্যাসিভ একবার স্ক্যাম, একটা ফ্রড কোম্পানি। অনেক ফাউন্ডারের মনে এটা সৃষ্টি হয়েছে, কারণ ডে বাই ডে প্রতিনিয়ত কি আমরা নাটক দেখতেছি, এই সমস্যা ওই সমস্যা, নাটকের কি শেষ নেই। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, বড় যারা লিডার বোর্ডের সদস্য রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা একটু পজিটিভলি ফাউন্ডারের মনের কথাগুলো বুঝবেন। মোটিভেশন দিয়ে কোনো লাভ নেই, মনের কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। তো অনপ্যাসিভকে এখনও আমি বিশ্বাস করি, অনপ্যাসিভের উপর আমার এই বিশ্বাসটা এখনও রয়েছে, কিন্তু এত সময় নেওয়ার দরকার আমার মনে হয় সময় নেওয়ার দরকার নেই। অনপ্যাসিভ এখন থেকে 2 বছর আগে যে পর্যায়ে গিয়েছিল, আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল, আমাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হয়েছিল,
অনপ্যাসিভ সেই সময়টিতে কি ঠিক মোমেন্টামে ছিল। যদি এটা সত্য হয়, যারা বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল, যারা আত্মসাৎ করতে চেয়েছিল, তারা যেন কি এই 14 লক্ষ ফাউন্ডারের বড়দোয়াটা তাদের কি কপালে যেন পড়ে, তারা যেন জীবনে সুখী না হতে পারে। কারণ তারা 14 লক্ষ ফাউন্ডারের স্বপ্নকে কি ভেঙে দিতে চেয়েছে। 14 লক্ষ ফাউন্ডার এখানে স্বপ্ন দেখেছিল, সেই হাতে গোনা 4-5 জন যদি তারা সত্যি এটাকে আত্মসাৎ করার চিন্তা করে থাকে, তারা এটাকে ভেঙে ফেলার চিন্তা করে থাকে, তাদের উপরে কি আল্লাহর গজব যেন নাজিল হয়। তো এখন অনপ্যাসিভ কোম্পানি সিও অ্যাশ মোফারেসার যেগুলো বলছেন, তিনি যেন খুব তাড়াতাড়ি এগুলোকে বাস্তবায়ন করেন। আমাদের ফাউন্ডারের সর্বশেষ কি চাওয়া পাওয়া, তিনি সব কিছুকে বাস্তবায়ন করে সব কিছুকে আমাদের মাঝে নিয়ে আসুক। আমরা এখান থেকে আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই, আমাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কি এত নাটক দেখতে রাজি না। তো অনপ্যাসিভ একটা সময় সঠিক পথে ছিল, সঠিক ট্র্যাকে ছিল। আপনারা জানেন, যারা ফাউন্ডার রয়েছেন, আমাদের অনপ্যাসিভের প্রোডাক্টগুলো ডেভেলপ হয়েছিল, আমাদের মার্কেটিং হয়েছিল, প্রোডাক্টগুলো মার্কেটে সেভাবে আসার জন্য কাজ করা হচ্ছিল। তো অনপ্যাসিভ কিন্তু সঠিক ট্র্যাকে ছিল, সঠিক পথে ছিল, এটা 100% সত্য। তো সেই জায়গায় কোনো গণ্ডগোল, কোনো সমস্যার কারণে অনপ্যাসিভের পিছিয়ে পড়া, অনপ্যাসিভের ভেঙে যাওয়া, যেটা স্যার আমাদেরকে স্বীকার করেছেন, এটা অসত্য কিছু না, তিনি আমাদেরকে কি স্বীকার করেছেন। তো ইনশাল্লাহ আমরা সফলতার কি মুখ দেখব, যদি স্যারের চিন্তাভাবনা কি পজিটিভ থাকে। তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। তো আমরা চাই, আমরা শুধু পপ আপ মেসেজে অভ্যস্ত না, আপনি লাইভে আসুন, আপনি আপডেট দেন, অনপ্যাসিভ কি তৈরি করছে সেটা মার্কেটে লঞ্চ করুন, যাতে আমরা ফাউন্ডারে কি খুশি হব, আনন্দিত হব, উচ্ছ্বসিত হব। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারাও একটু বি পজিটিভ থাকবেন, নেগেটিভ না। তো যাদের যাদের এখনও অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রয়েছে, অনপ্যাসিভের প্রতি আস্থা রয়েছে, কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভাই, প্রথম যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছে। এখানে একটু সময় লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখানে সময় নেই, কিন্তু কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করুক, এটা আমরা চাচ্ছি। কিন্তু এখানে যদি স্ক্যাম থাকে, এখানে যদি কোম্পানি কি চাওয়া পাওয়া নেগেটিভ থাকে, স্যারের চাওয়া পাওয়া নেগেটিভ থাকে, তাহলে আমাদের ফাউন্ডারের কি ধ্বংস অনিবার্য, আমাদের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, আমাদের মতামতগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। স্যারের চিন্তাভাবনা কি আপনার কাছে পজিটিভ মনে হয়, নাকি স্যারের চিন্তাভাবনা আপনার কাছে নেগেটিভ মনে হচ্ছে, একটু ক্লিয়ার করবেন। কারণ স্যার এখন থেকে 2-3 বছরে যা হয়েছে, তিনি কিন্তু আমাদের মাঝে ক্লিয়ার করেছেন, বলেছেন। আমার কাছে পজিটিভ মনে হচ্ছে, কিন্তু আপনাদের কাছে কি মনে হচ্ছে, সহজ সরল ভাষায় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।